আমি তোমাদেরকে বলেছিলাম যে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন একটি সাজেশন তোমাকে অবশ্যই রাখতে হবে, একটি সিলেবাস তোমার থাকতে হবে। একটি নির্দিষ্ট সিলেবাসের আলোকে যদি তুমি পড়াটা পড়ো তাহলে ওই পড়াটা খুবই শর্ট হয়, অতি দ্রুত প্রিপারেশনটা 100% নেওয়া যায়। এবং আমি বলছিলাম তোমাকে আমি শিখিয়ে দিব তুমি কিভাবে সাজেশন তৈরি করবে। সাজেশন তৈরি করার জন্য তোমাকে টাকা খরচ করতে হবে না, সাজেশন তৈরি করার জন্য তোমাকে অন্যের পিছে ছুটতে হবে না, সাজেশন তৈরি করার জন্য তোমাকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হবে না। আজকের ভিডিওটির মাধ্যমে আমি সেই পদ্ধতি তোমাকে শেখাতে যাচ্ছি যে তুমি কিভাবে সাজেশন তৈরি করবে এবং তুমি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দাও না কেন তুমি খুব সুন্দর মার্জিত 100% কমন উপযোগী একটি সাজেশন তৈরি করতে পারবে। সেটাই আমি তোমাকে যেখানে পরীক্ষা দাও না কেন ওটার একটি একটি না একাধিক প্রিভিয়াস কোশ্চেন সমাধান করবে। তোমাদের মাঝে একটি রং আইডিয়া আছে, একটি ভুল ধারণা আছে, যে ভুল ধারণাটার আলোকে তোমরা আসলে বোঝো না যে তুমি সিলেবাসটা কিভাবে তৈরি করবে, তুমি আসলে বোঝো না তুমি এই সিলেবাসটি কিভাবে সাজাবে। আমি তোমাকে বলে রাখি অ্যাট ফার্স্ট একটু সহজ পদ্ধতি বলি, আর তারপরে তোমার ভুল ধারণাটি আমি তোমাকে ধরিয়ে দিব। সহজ পদ্ধতি যেটা সেটি হচ্ছে যে তুমি ধরো কিছু কোশ্চেন তুমি পাইলে, সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিবে, ধরে নিলাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিবে। এখন তুমি কিছু কোশ্চেন ম্যানেজ করলে, বাংলার জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা আলাদা করে লিখলে, ইংরেজির জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা আলাদা করে লিখলে, সাধারণ জ্ঞানের জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা আলাদা করে লিখলে, এমনকি অঙ্কের জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটাও তুমি সাধারণ মানে সব সুন্দর করে লিখলে। কিন্তু তোমার যে ভুল কনসেপ্ট, তোমার যে ভুল ধারণা, যে ভুল ধারণার জন্য তোমার ওই সিলেবাসটা 100% পরিপূর্ণতা পাবে না। আমি এখন সেটাই তোমাকে বলতে যাচ্ছি। স্টার্ট। দেখো, তোমার ভুল ধারণাটি হচ্ছে তুমি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দাও বা অফিস সহায়ক পদেই পরীক্ষা দাও, তুমি চিন্তা করো যে আমি সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিব, তাহলে সমাজসেবা অধিদপ্তরে যত অফিস সহায়ক কোশ্চেন গুলো আছে এইগুলো ম্যানেজ করব, আর এইগুলো থেকে আমি সিলেবাস তৈরি করব, আর এটাই মনে হয় আমার জন্য 100% পারফেক্ট একটি সিলেবাস। সঠিক আইডিয়া হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে যদি তুমি পরীক্ষা দাও, ধর্ম মন্ত্রণালয়ে যদি তুমি পরীক্ষা দাও, অর্থ মন্ত্রণালয়ে যদি তুমি পরীক্ষা দাও, বা কোনো পরিদপ্তরে যদি তুমি পরীক্ষা দাও, তুমি যে পদেই পরীক্ষা দাও না কেন সেটা কোনো ব্যাপার না। যে পদে পরীক্ষা দাও সেটা কোনো ব্যাপার না। ব্যাপার কি, তুমি ওই মিনিস্ট্রির কোশ্চেন তুমি দেখবে। সেটা অফিস, তুমি অফিস সহক, আমি ধরে নিলাম অফিস সহকে পরীক্ষা দিবে, তুমি মুদ্রা অক্ষরিকের কোশ্চেন দেখবে, তুমি সার্টিফিকারের কোশ্চেন দেখবে, তুমি কম্পিউটার অপারেটরের কোশ্চেন দেখবে, তুমি ডাটা এন্ট্রির কোশ্চেন দেখবে। এবং এই প্রত্যেকটা অর্থাৎ ওই পরিদপ্তর বা অধিদপ্তরের যত ধরনের কোশ্চেন আসে, যত ধরনের সার্কুলার আছে, এই কোশ্চেনগুলো তুমি ম্যানেজ করবে। ম্যানেজ করার পরে তুমি সুন্দর করে একটি নোট করবে, সুন্দর করে নোট করবে। কারণ এই নোটটি যদি করো, তোমার নোটটি, তোমার সিলেবাসটি, তোমার সাজেশনটি 100% পরিপূর্ণতা পাবে। কিন্তু তোমাদের মাঝে অনেকে আমাকে বলো যে স্যার এমন একটা জায়গায় পরীক্ষা আমার এসেছে যে আমি ওইটার কোনো প্রিভিয়াস কোশ্চেন পাচ্ছি না, আমি এখন কি করব, আমি এখন কি করব, এটা এখন আমি তোমাকে বুঝিয়ে দিই। স্টার্ট। এখন কোশ্চেন যদি না থাকে, কোশ্চেন যদি না পাও, তুমি কি করবে? সহজ পদ্ধতি বলে দিই। এবং অনেকে আমাকে কোশ্চেন করো, ভাইয়া আমার এই পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে, রিটেন না এমসিকিউ? স্পষ্ট বলে দিই, যদি তোমার কোশ্চেন না থাকে স্পষ্ট বলি, তুমি যেটি করবে, তোমার অ্যাডমিট কার্ড দেখবে যখন SMS আসবে, ওইখানে 1 ঘন্টার পরীক্ষা আছে না 1.5 ঘন্টার পরীক্ষা আছে। যদি 1.5 ঘন্টার পরীক্ষা থাকে তাহলে লিখিত পরীক্ষা হবে, আর যদি 1 ঘন্টার পরীক্ষা থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো ওটার 80% এমসিকিউ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যদি লিখিত হয়ে থাকে, তাহলে লিখিত যে ক্যাটাগরির কোশ্চেন গুলো হয়, লিখিত যে একটা আলাদা 11 থেকে 20 নম্বর একটা সিলেবাস আছে, তুমি ওইটাই অনুসরণ করবে। আর যদি এমসিকিউ হয়ে থাকে, 1 ঘন্টার পরীক্ষা হয়ে থাকে, তাহলে এমসিকিউ ক্যাটাগরির যে সিলেবাসটি আছে তুমি ওইটাই অনুসরণ করবে। তোমার যদি আর কোনো জিজ্ঞাসা থাকে এই সাজেশন কিভাবে তৈরি করতে হয়, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। আর তুমি যদি স্পেশালি বিকে আপডেট স্টাডির কাছ থেকে কোনো সাজেশন চাও, মিসাইল স্যারের কাছ থেকে যদি কোনো সাজেশন চাও, সেটাও কমেন্ট করবে। আমি সাজেশন অলরেডি দেওয়া শুরু করছি, ইনশাল্লাহ PDF দিয়ে দিব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।